আমি তোমাদের অনুরোধ করব, আচ্ছা জমজমের পানি খাবো এই উদ্দেশ্যে কি শুকর খাওয়া যায়? লিমান শরীবালা, জমজমের পানি কি যে যেটার জন্য খাবো ওইটাই হবে, ঠিক না? তো জমজমের পানি খাবো এই জন্য কি শুকরের গোস্ত খাবো? ধরো শুকরের গোস্ত মুখে নিব, কিন্তু মাগার ভাই আমি জমজম ছাড়া গিলব না, কারণ জমজম হচ্ছে পবিত্র পানি। জায়েজ? তো তোমরা যে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করো এটা কি জায়েজ? প্রেমটা করতেছো কেন? কারণটা কি? বলতেছো যে না ও ভালো, ও কি ধার্মিক, কারণ এক শুধু আমার সাথে কথা বলার সাথে কথা বলা। ওয়াল্লাহি আমার কাছে ইনবক্সে যে পরিমাণ মেসেজ আছে এগুলো উদ্ভট মেসেজ, উদ্ভট। বলতেছে যে ও কোরআন শরীফ ছুঁয়ে বলছে আমাকে বিয়ে করবে। এখন আমি কিন্তু ওকে ধোকা দিই নাই শেখ, এখন ও বিয়ে করে ফেলছে। শেখ আহমদুল্লাহর ওয়াজে শুনছি মজা করে কবুল বললো বিয়ে হয়ে যাবে, এরকম আমরা বলছি। এখন ওর কি আমার সাথে বিয়েটা বৈধ নাকি ওর বাপের সাথে যেটা বৈধ? আমি টেনশনে পড়ি যে এই প্রশ্ন আমি কার রেফারেন্স দিব। আমি বেশিরভাগ প্রশ্ন রেফারেন্স শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল মাদানী হাফিজাহুল্লাহ। আমি প্রশ্ন আসলে ক্রিটিক্যাল, আমি ওনার নাম্বার দিয়ে দিই, বলি যে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, বিরক্ত করবো না, অপেক্ষা করবো, উনি জবাব দেবে। সাইফুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, এভাবে আমি এক একটা ক্যাটাগরি, যেমন শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর রেফারেন্স আমি দিই কাকে? যে বলে যে কি মানে ট্রেডিং, তারপরে যে অনলাইন ধরেন ওই যে কি ফেডেক্স কি আছে এগুলো, ওকে ফরেক্স। হ্যাঁ, তখন আমি বলি যে তুমি এটা শেখ মনজুর আলীকে জিজ্ঞেস করবো, মাশাআল্লাহ উনি এই বিষয়গুলো ভালো অভিজ্ঞতা রাখে, ইসলামী শরীয়ত অনুযায়ী এগুলোকে ব্যাখ্যা করার নলেজ আছে, খুব ভালো আমার জানা মতে। সো আমি ক্যাটাগরাইজ করে রাখছি। এই প্রশ্ন আমি কারে পাঠাবো বলেন? মানে শেখ আহমদুল্লাহর ওয়াজে শুনছে মজা করে কবুল বললে বিয়ে হয়, এটা ওরা বলছে, বলার পরে স্বামী স্ত্রীর মতো ছিল কয়দিন, মেয়ের বাপে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন কি ওর বিয়েটা ঠিক হয়েছে? আমি তোর স্বামী, আমি তো তালাক দিই। যুবক কোথায় গিয়ে পৌঁছেছে?